তো হ্যালো বন্ধুরা, ঋষিবুলাকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কদবেলের আচার। তো কদবেল আচার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই কী করে রেসিপিটা করি আমি। এইখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে আগে থেকে মেখে রেখেছিলাম কদবেলটা, খালি কোনো কিছু দেওয়া ছিল না ওতে। পরিমাণ মতো তেল দিয়ে নেব কড়াইতে, ওই 50 গ্রামের মতো দিয়ে নেব, বেশি একটা লাগবে না। তো তেলটা দেওয়ার পরে তেলটা হালকা একটু গরম হয়ে যাবে, বেশি কড়া গরম করব না। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দুটো শুকনো ঝাল দিয়ে দেব। আচ্ছা, শুকনো ঝালের সাথে পাঁচফোড়নটাও দিয়ে দেব। একটু হালকা জাল হলে সেই মাখানো কদবেলটা আমি ঢেলে দেবো, বেশি জাল করার দরকার নেই, এইভাবে দিয়ে দেবো, না লেগে যাবে। এবার একটু নাড়াচড়া দিয়ে নেব কদবেলটার সাথে ভালো করে। ঝালটা শুকনো ঝালের যে ফোড়নটা দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নেব। হলুদটা দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু আমার আর কি মনে হচ্ছিল একটু হলুদ দিই, তাই দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো, না দিতেও পারো। লবণটাও দিয়ে নেব কোনো মতে। আর দেখো বন্ধুরা, কদবেলের আচার আমি প্রথমবার আর কি তৈরি করছি। আসলে স্বাদটা যে এত ভালো খেতে আমি কখনো কল্পনা করতে পারিনি। সত্যি দারুণ ছিল খেতে। আর রেখেছি অনেক দিন ধরে খাবো। তোমরা যদি অনেক দিন ধরে রেখে খেতে চাও তো ওর সাথে একটু ভিনিগার দিয়ে দেবে, অনেক দিন যাবে, বছরের মতো, 1-1.5 বছরের মতো। আর চিনি এইখানে 100 গ্রামের মতো দিয়ে নিয়েছিলাম। যেমন তোমাদেরকে বলি, 40 টাকা সাইজে যে কদবেলগুলো হয় না, বেশ মুঠভর সেরকম আমার 3টে কদবেল ছিল। তার সেই 3টে একবারে দিয়ে দিয়েছি। এইটা করার পরে ভালো করে নাড়াতে হবে। নাড়ানো কখনো থামানো যাবে না, থামালেই কিন্তু নিচে লেগে যাবে। আর এখানে একটু গুঁড়ো করে রেখেছিলাম মশলা। এইখানে তেমন কোনো মশলা ছিল না, এটাই ছিল জলপাইয়ের আচারের। যখনই ভিডিওটা তোমাদের দেব তখনই দেখে নিও তোমরা। এখানে ছিল শুকনো ঝাল, ছিল ধনে, ছিল গোটা ধনে, গোটা শুকনো ঝাল, গোটা জিরে, আর গোটা গরম মশলার সাথে যেগুলো থাকে, লবঙ্গ, এলাইচি, গোলমরিচ, এগুলোই দিয়েছিলাম। দিয়ে হালকা মিক্সার করে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, এটাই দিয়েছিলাম। তো বন্ধুরা, একটু তোমরা মানিয়ে নেবে। আমার ভিডিওটা জানি না একটু প্রবলেম হয়েছে, ভিডিওটা হালকা করে এখানে দাঁড়িয়ে গেছে, কি প্রবলেম সত্যি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এই দেখো, আচ্ছা তোমাদেরকে বলি, আমার ভিডিও দাঁড়ায়নি ওইখানটাতে, আমি ভিডিওর ভয়েসটা একটু পরেই দিচ্ছি, তার জন্য একটু প্রবলেম হয়েছে। তো এভাবে গোটাবে, তোমাদের যার মনে যতটা রাগ আছে ততটা নিয়েই গোটাবে, কখনো গোটানো থামানো যাবে না। ভালো করে ডাল ঘোটার মতো ঘুরতেই থাকবে। এক পর্যায়ে দেখবে, আমি একটু খেয়ে দেখছিলাম, তোমরা একটু দেখবে খেয়ে। তো এক পর্যায়ে দেখবে যে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই গুঁড়ো মশলাটা তোমাদেরকে বলেছি, গুঁড়ো মশলাটা আর একটু দিয়ে দিয়েছিলাম। স্বাদটা যখন একটু কেমন লাগছিল, ভাবছি আর একটু মশলা দিই, যেহেতু কদবেলে একটা গন্ধ আছে, বুনো বুনো গন্ধ বেরোয়, আসলে ভালো লাগে গন্ধটা আমার, ওই গন্ধের কারণে আর একটু মশলা দিয়ে দিয়েছিলাম। তো প্রায় আমার কমপ্লিটের পথে কদবেলের আচারটা। তো তোমরা যে ঘরে এখনও বানাওনি, একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি কিন্তু সেই স্বাদের হয়, দারুণ হয় খেতে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করিনি, ছোট করেই তোমাদেরকে দেখালাম। ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো। বেশি একটা টাইম লাগে না, তোমাদের গ্যাসে যারা তৈরি করবে, দেখো আমার কিন্তু কদবেলের আচার পুরোটাই কমপ্লিট, একটুও টাইম লাগেনি, ওই তোমার 10 মিনিট মনে হয় লাগে। ভিডিওটা অবশ্য ছোট করে করেছি, তার জন্য 5 মিনিট করে নিয়েছি।
5 মিনিট মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি, তো তোমরা যেভাবেই করো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই পর্যন্ত আজকের, সবাই ভালো